এদিকে এদিকে বিদাও অ্যাকচুয়ালি কোলেবরের সাবজেক্ট হচ্ছে যে মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমাদের চলতি ফিরতি জীবনে দেখা যায় যে আমরা যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারি। তো সেরকমই একটা ফ্যামিলি একটা হট করে একটা বিপদে পড়ে যায়, তো সেখান থেকে বেরোনোর রাস্তাটাই হয়ে দাঁড়ায় ওই কোলেবর। মানে একটি ছোট্ট বাচ্চা ছেলে যে নির্ভর সেজে কাকার সঙ্গে যাচ্ছিল বিয়ে বাড়িতে, তো সে হয়ে যায় মানে গল্পের হিরো। এটাই হচ্ছে গল্প। একদমই একদমই আমাদের সিনেমাটা ফুল কমেডি, সম্পূর্ণ মজার গল্প। কারণ মানুষের এখন ভীষণ টেনশন, সবসময় একটা ক্লামজিনেস, তো সেটাকে ওভারকাম করার জন্যই আমরা এই কমেডি মুভিটাকে। কারা কারা বলতে বিশ্বজিৎ চক্রবর্তী রয়েছে, পিঙ্কিদি রয়েছে, স্যান্ডি রয়েছে, জুলিদা রয়েছেন, আমাদের কুনালদা রয়েছে, রাজুদা রয়েছে, আরো অনেকে আছে, এই মুহূর্তে মনে পড়ছে না। হ্যাঁ, রিলিজ করছি আমরা, আমি জানিয়ে দেবো ডেটটা, নেক্সট অ্যানাউন্স করে দেবো। নমস্কার, আমি ধীরু ব্যানার্জি অভিনেতা। আমি প্রায় 7 বছর আরম্ভ করে 17 দিয়ে যাচ্ছি। যাই হোক, তো আমি কমেডিটাই বেশি করি। আমি অনেক সিরিয়ালও করেছি, তো আমি ছবিটাই বেশি করি, ম্যাক্সিমাম ছবি করি। এবং আমার খুব সৌভাগ্য, আমি স্যাম বেনেগালের নেতাজি দ্য ফারগাটান হিরো, নেতাজি যে লাস্ট হিরো নাম দিয়েছিলেন ওটাতেও কাজ করেছি। বম্বের শক্তি কাপুর, জ্যাকি শ্রফ, অনুপম খের, রাজা মুরাদ ওনাদের সাথে কাজ করেছি। আমার এটাই প্রফেশন, এটাই সব। অনেক উত্থান পতনের মধ্য দিয়ে এসে অনেক মানিটোরিয়াল লস করেও আমি কিন্তু এখনো টিকে আছি। শুধু এইটার অনুভূতিটা একটা অন্যরকম। এটা একটা আধ্যাত্মিক জগতের সাধুরা কিছু পাওয়ার জন্য ত্যাগ করে, আমরাও ত্যাগ করেছি শুধু এইখানে কিছু পাওয়ার, যে এই যে মান সম্মানটা, লোকের সম্মান, লোকে আমাদের ইন্সপিরেশন দিয়ে আমরা একটা সোশ্যাল মেসেজ দিই। এটা হচ্ছে আমাদের মেন কাজ। এবং মৌমিতাকে আমাদের কাছে তো বাচ্চাই, খুবই বাচ্চা মেয়ে, ও যেইভাবে এই ছবিটা স্ট্রাগল করে করেছে পাওয়া যায় না, মানে বলা যায় না। মানে একটা এরকম মেয়ে সুন্দর করে নিজে গুছিয়ে চারিদিকে একটা কমেডি, পুরোটাই কমেডি ছবি, এবং বাচ্চাদের নিয়ে এরকম কমেডি ছবি খুব কম এসছে। ও যে দুঃসাহসটা এখনকার এই দুর্দিন যে দুঃসাহসটা দেখিয়েছে, তার জন্য মৌমিতাকে অনেক বেশি ধন্যবাদ যে ওই স্ট্রাগল করে আজকে এই ছবিটাকে দাঁড় করিয়েছে। এবং আমাদের একটা বিশ্বজিৎ দাও আছেন, উনি তো ভীষণ সহযোগিতা করেছেন আমাদের, আমরাও ছিলাম। তো খুব ভালোভাবে কাজটাও হয়েছে, এবং আমার আশা করি সবাই খুব ভালো লাগবে ছবিটা। এবং সবাইকে অনুরোধ করবো যে আপনারা ছবিটা দেখুন এবং আমাদের সহযোগিতা করুন, এবং মৌমিতাকে আরো উদ্যোগী করে তুলুন, যাতে পরবর্তীকালে আর অনেক ছবি করতে পারে। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের বাইট নেওয়ার জন্য। নমস্কার। নমস্কার, আমি সুমন। নমস্কার, আমি বর্ণালী। এই ছবিটা আমার প্রথম ছবি। আর দাদা, সিনিয়র দাদা যে গান করেছে প্রীতম দা, খুব ভালো গানটা, আমার ভীষণ পছন্দ হয়েছে, সবার পছন্দ হবে। আর মুভি যেটা আমি ক্যারেক্টার করছি ভ্যাবনা, কোলেবর, এই মুভিটা ভীষণ ভালো মুভি, হাসির মুভি। আমার প্রথম মুভি, আমার বেশি এক্সপিরিয়েন্স নেই মিডিয়ার সামনে কথা বলা। তো ধন্যবাদ, বর্ণালী বলবে বাকিটা। নমস্কার, এই মুভিটাতে আমি একটা মুখ্য চরিত্রে কাজ করেছি। চরিত্রটার নাম পদ্মিনী। তো এটা আমার সেকেন্ড মুভি। কিছুদিন আগে আমার একটা ফার্স্ট মুভি যেটা আমি করেছি, অলক্ষে ঋত্বিক, রিলিজ হয়েছে, যেখানে আমি পায়েল সরকার আর শিলাজিৎ মজুমদার ওদের মেয়ে চরিত্রে কাজ করেছি। তো আমার ব্যাক টু ব্যাক দুটো মুভি রিলিজ, তো মানে আমি তো খুব এক্সাইটেড। আর এই মুভিতে কাজ করতে গিয়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি, কারণ যেহেতু এটা আমার মানে লিড হিসাবে ফার্স্ট মুভি। এর আগে আমি সিরিয়াল, মিউজিক অ্যালবাম অ্যান্ড অল, ওয়েব সিরিজ অনেক কাজ করেছি, বাট যেহেতু এটা ফিল্ম, এটাতে আমি মুখ্য চরিত্র করেছি, তো এটাতে আমার এক্সপিরিয়েন্সটা একটু আলাদা রকমের। আর আমরা সবাই একসাথে মিলে খুব ভালো করে কাজটা করেছি। আর দিদির কথা তো মানে আর কি বলবো, মানে আপনারা তো বুঝতেই পারছেন, একজন ফিমেল ডিরেক্টর একটা পুরো গোটা মুভিটাকে কমপ্লিট করা মানে চারটিখানি ব্যাপার না। তো আপনারা সবাই সাপোর্ট করবেন। আমাদের মুভিটা খুব শীঘ্রই রিলিজ হচ্ছে নেক্সট মান্থ। তো আপনারা সিনেমা হলে আসবেন, কোলেবর দেখবেন। মানে আমি এইটুকু বলবো, আমি কাজ করেছি বলে না, বাট আমি এইটুকু বলবো যে মানে অনেকদিন পর ইন্ডাস্ট্রিতে একটা মানে ভালো কমেডিয়ান মানে মুভি আসতে চলেছে। আমরা অনেক মুভি দেখি, অনেক কিছু হয়, বাট এই মুভিটা একটু আলাদা রকমের। সো প্লিজ আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন।
আমি প্রীতম দেব। আজ কোলেবরের মিউজিক লঞ্চ এবং ট্রেলার লঞ্চ হচ্ছে। এই মুভিতে 3টে গান আমার আছে। গানগুলি গেয়েছেন সৌরভ, লগ্না এবং তানিম। তো এক্সপিরিয়েন্সটা শেয়ার করি যে প্রথম আমাকে দিদি ফোন করে যে টাইটেল ট্র্যাকের জন্য। তো আমার বেসিক্যালি এই মুভিটার প্রথম দিক থেকে এই মুভিটার সাথে আমি যুক্ত ছিলাম না। টাইটেল ট্র্যাকটা থেকে আমার মানে এই মুভিতে আমি যুক্ত হয়েছি। তো একবারই আমার মানে দিদির একটা ব্রিফ ছিল যে এমন একটা টাইটেল ট্র্যাক বানাতে হবে যেটাতে শুনলেই একটা হাসি, একটা মজার খুব ব্যাপার। তো একবারই আমি যেটা বানিয়েছিলাম টিউনটা একবারই দিদির পছন্দ হয় এবং দিদি লিখেছিল তুমি গানটা লেখাটা আমাকে পাঠানো হয়েছিল, তারপরে কম্পোজিশন করে দিদিকে একবারই ফোনে পাঠাই, তারপরে একবারই গানটা লক হয়, তারপরে একের পর এক এরপরে একটা রোমান্টিক গান করি এবং আরেকটা ঘন্টা বামন বলে একটা গান আছে, ওটাও একটা কমেডিয়ান গান যেটা তানিমুনি গেয়েছে, ওটা কম্পোজিশন করি। তো এই মুভিটাতে কাজ করে আমার অভিজ্ঞতা খুবই সুন্দর। আর দিদি খুব খেটে সবাই মিলে একটা পরিবারের মতন করে এই কাজটা করেছেন। আশা করবো সবার গানগুলো ভালো লাগবে এবং মুভিটাও ভালো লাগবে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে এই মুভিটা হলে গিয়ে দেখার জন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। করে আমার খুবই ভালো লেগেছে। আর প্রথমত এই মুভিটিতে আমি যে রোলটা করেছি সেটা করতে আমার ভীষণ মজা লেগেছে। আর এটাতে দু সাইডে মানে দুই ওপেন আমি মিডলে রাখছি, আর বাড়ির লোককেও সাপোর্ট করতে হচ্ছে, তারপর আমাদের যে হিরো রয়েছে তাকেও সাপোর্ট করতে হচ্ছে। এই ক্যারেক্টারটা করতে আমার দারুণ মজা লেগেছে। আর এই মুভিটিতে আমি একটি গানও করেছি, আমি সেটা লিখেওছি আর আমি অভিনয়ও করেছি। তো আপনারা প্লিজ হলেতে আসবেন এই মুভিটা দেখতে। সেকেন্ড মান্থ এই মুভিটির রিলিজ। তো এইটুকুনি বলবো, আমার বেশি খুব ভালো লাগলো আর খুব হাসি ছিল। আমি একটা কাজ করেছি, আমার মজা লেগেছে। চরিত্রটা ভালো ছিল, চরিত্রটার নাম কোলেবর। আমারই গল্প। আপনি বলুন। বলো কিরকম লাগলো বলো। আমার এই সিনেমাটা করে খুব ভালো লেগেছে। চাই সিনেমাটা হলে এবারে উনি জাস্ট একটা ঘটনা, একটা কনসেপ্ট আমাকে দিয়েছিলেন। তো সেই কনসেপ্টটাকে নিয়ে আমি চিন্তা করলাম যে এখনকার সমাজে যে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে, যেরকম একটা জিনিস আমরা তুলেছি যেটা হচ্ছে যারা এই সমাজে যে সমস্ত ছেলেরা একটু মেয়েদের মতন আচরণ করে তাদেরকে আমরা অন্যভাবে দেখি, তাদের নিয়ে হাসাহাসি করি। তো সেই যে দিকটা সেটা করা উচিত নয় এবং তাদের যে একটা ভালো মন আছে সেই জিনিসটা তোলা হয়েছে। প্লাস একটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বাড়ির থেকে প্রেশারাইজ করা হয়, শুধুমাত্র দেখা হয় যে ছেলে কি করে বা ছেলে কেমন সেটা দেখা হয় না। তো সেটা দেখা উচিত আলটিমেটলি। আর ছেলের ব্যাপারেও সেরকম, ছেলের বাবা মা চাইছে যে কোনো ভাবে একটা মেয়েকে দিয়ে বিয়ে দিয়ে দিলে বোধহয় আমার ছেলে শুধরে যাবে, বাট আলটিমেটলি সেটা নয়। মানে ছেলের মনের মতন কাউকে হতে হবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। তো ঘটনাটা যাই হোক না কেন, পুরো সিনেমাটা খুব হাসি, খুব মজার। আশা করছি সবাই হলে এসে দেখবেন, উপভোগ করবেন এবং আপনাদের উপভোগ আপনারা যদি যতটা ভালোভাবে উপভোগ করবেন, আপনাদের ফিডব্যাক ভালো পেলে আমরা আবার পরবর্তী কাজ শুরু করতে পারবো। থ্যাংক ইউ। আমার নাম শর্মিষ্ঠা।